গুড মর্নিং বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাতলা মাছের তেল ঝাল। কাতলা মাছের তেল ঝালটা আমি কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, মাছের গায়ে নুন আর হলুদটা আমি মাখিয়ে নেবো। হাফ চামচ দিলাম হলুদ আর হাফ চামচ দিলাম নুন, আর দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল, নুন আর হলুদটা আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, ওই মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক। মাছে দেওয়ার জন্য একটু মশলা বানিয়ে নেব। কিছুটা আদা নিয়ে নিয়েছি, আদাটাকে আমি এরকম করে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া আদাটা দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম এক চামচ নুন, আর দিলাম হাফ চামচ হলুদ, দিলাম অল্প পরিমাণ জল। বাটা মশলার মতন করে আমি এটা বানিয়ে নিলাম। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে মাছটার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। আবারও একটু মশলা বানিয়ে নেবো। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিলাম হাফ চামচ কালো সর্ষে, আর এক চামচ দিলাম সাদা সর্ষে, আর দিলাম অল্প পরিমাণ এক চিমটে নুন। নুনটা দিলে সর্ষেটা একটু তেতো কম হবে। প্রথমে আমি মিক্সিতে এটা হালকা করে গুঁড়ো করে নেবো। গুঁড়ো এতে টেস্টটা ভালো হয়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি ফোড়নটাকে ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা এই রান্নাটার মধ্যে ভালো লাগবে, মানে ফ্লেভারটা ভালো হয় কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে 1 থেকে 2 মিনিট আমি কষে দিই, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি যে সর্ষে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না। সর্ষেটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, বলক উঠে গেছে। এবার আমি যে মশলাটা যে বাটিটা ছিল সেই বাটিটা দিয়ে আমি জল অ্যাড করবো। করে যে মাছটা ভাজা ছিল, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম। নিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিলাম কেটে রাখা টমেটো, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। চলুন বন্ধুরা, এবারে আমি মাছটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিই। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।